মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সাগরিকা পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে। এখানে আর.এন এন্টারপ্রাইজ নামক একটি লোহার ডিপুতে ভয়াবহ হাইড্রোলিক জগ বিস্ফোরণে 8 জন ব্যক্তি আসলে দগ্ধ হয়েছেন। দগ্ধরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিটটি রয়েছে সেই বার্ন ইউনিটটিতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তার নাম বশর। তিনি এই লোহার ডিপুতে মেকানিক হিসেবে আসলে কাজ করতেন। এই যে ঘটনাটি ঘটেছে 2 ঘন্টা আগে চট্টগ্রামের সাগরিকা রোড পাহাড়তলী থানাধীন যে সাগরিকা রোডটি রয়েছে সেই সাগরিকা রোডে। প্রিয় দর্শক, আমার ক্যামেরার সামনে যে হাইড্রোলিক জগটি আপনারা দেখতে পাচ্ছেন সেই হাইড্রোলিক জগটি কিন্তু আসলে বিস্ফোরিত হয়ে আট জনের দেহে আসলে পুড়ে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আসলে 2 ঘন্টা আগে 8:30টার দিকে এই ঘটনাটি আসলে ঘটে। ঘটনার পর থেকেই আহতরা একেবারে মুমূর্ষু অবস্থায় হয়ে পড়লে স্থানীয়রা মাগরিবের নামাজের সময় 7টা সাড়ে 7টার দিকে এই ঘটনাটি ঘটে। আর ঘটনার পর থেকে আহতরা মুমূর্ষু অবস্থায় হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ইতিমধ্যে তারা বার্ন ইউনিট যেটি রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই বার্ন ইউনিটে কিন্তু আসলে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি আসলে যিনি রয়েছেন। আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি একজন নিরাপত্তা প্রহরী। তিনি আসলে বিষয়টি আমাদেরকে বলেছেন। আঙ্কেল, কি হয়েছে? আবারও একটু একটু কষ্ট দিতেছি, একটু বলেন তো কি হয়েছে। একটা হারিং এর জগ বাস্ট হয়েছে, ওখানে ওইটা বিস্ফোরণ হওয়ার পর দিয়ে আগে না আগুন ধরে গেছে। ওই তেলটা গরম হয়েছে, যে তেল আছে তেলের দ্বারা উনি আসা আপ ডাউন করে। হারিং এর জগটা আপ ডাউন করে তেলের দ্বারা। হ্যাঁ, ওই তেলটা গরম হয়ে যার শরীরে হয়েছে তার শরীরে মানে কি আগুন ধরে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কয়জন আহত হয়েছে? 6 জন। 6 জন, অনেকে বলতেছে 8 জন, বাকিটা আমরা মেডিকেল থেকে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, তো আপনি তখন কোথায় ছিলেন? আপনি এই প্রতিষ্ঠানের কি হিসেবে কর্মরত আছেন? আমি একটা সিকিউরিটি গার্ড। পাইছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি একটা সিকিউরিটি গার্ড, আর আমার ডিউটি 8টা। আচ্ছা আচ্ছা, 8টায় আসি 8টায় যাই। আচ্ছা প্রিয় দর্শক, এই যে আসার আগে এই দুর্ঘটনা গেছে। নামটা কি জানি? আমার নাম জাফর আহমদ। জাফর আহমদ। তিনি বলছিলেন এই যে ঘটনাটি এখানে আসলে ফেসবুকে দেখানো যাবে না, যে ভিডিওটি আমার ভাই যিনি প্রত্যক্ষদর্শী ভিডিওটি করেছিলেন, এটা দেখানোর মতো ভিডিও না। এটা দেওয়ার সাথে সাথে ফেসবুক কিন্তু রেস্ট্রিকশন মেরে দিবে। অবস্থাটা এতটা ভয়াবহ, শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তাদের যে যন্ত্রণাগুলো সেই রকম যন্ত্রণা ছিল। চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোডে এই ঘটনা ঘটে। হাইড্রোলিক জগ বিস্ফোরণে প্রায় 8 জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই ব্যক্তিরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটটি যেটিতে রয়েছে সেটিতে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছি, ঘটনাটা তখন কেমন ঘটনা, উনি আসলে মোবাইলে ভিডিও ফুটেজ দিয়েছে, ঘটনাটা তখন কেমন ভয়াবহ ছিল ভাই? একটু আমাদের ভাই সিরিয়াস আমি দেখে মাথায় নষ্ট ভাই, এটা বলার বাইরে ভাই। মানে আপনার তখন কেমন লাগছিল যখন হাত পা? আমার কানটা নাই যে ব্যথা, মাথা টাথা ঘুরে ফিরে গেছে ভাই। আমার তো আমার কিছুদিন আগে 3 দিন আমার আব্বা মারা গেছে, বুঝছেন? সবাই তো ডরে। আজকে কালকে 4 দিন হবে, আজকে 3 দিন হইতেছে। আমি আতঙ্কের মধ্যে। সবাই ওকে দেখে, মানুষগুলো দেখে আরো বেসত। মানুষের সিরিয়াস অংশ ফুরে গেছে, অধিকাংশ দেখেন আপনারা, এখানে আমার ভিডিও আছে। আমি দেখার মতো এগুলা ভিডিও নাই। ওদেরকে হাসপাতালে নিছে কারা? হাসপাতালে এখানে মানুষজন ধরিয়ে না, মানুষ এখানে যারা আছে সবাই মিলে কি আমি সিএনজিতে তুলে দিছি, চকবাজারে নিয়ে যায় ওনাদেরকে কিছু চিকিৎসা করার জন্য। মনে হয় ওনাদের মধ্যে একজনের অধিকাংশ শরীর পুড়ে গেছে, বাঁচবে বলে মনে হয়। যে এটাও সিরিয়াস, মানে কি একটা মানুষের মধ্যে 100% থাকে না, 100% থেকে 85% আর 15%। এখন কি জীবন মরণ যুদ্ধ, জীবন মরণের যুদ্ধ লয়ে বাঁচতেছে। এখন কি বাঁচবে কিনা এটা আল্লাহ মালিক। এরকম এটা বিস্ফোরণ হয়েছে কি, এটা কি কারণে? এটা বিস্ফোরণ হয়েছে, এটা জগ গাড়ি হাইড্রোলিক জগ, এটা প্রেসার দেয়। মনে করে এটা একটা প্লেট ব্যান হয়ে গেছে, এটা প্রেসারের মতো কি এটা সোজা হয়ে যাবে। যেরকম ব্যান হোক, এটা প্রেসার দিলে কি জিনিসটা কি সোজা হয়। আবার এই জগ দিয়ে আবার কি বিভিন্ন ধরনের মাল আলগায়, কেরাং পাশে কেরাং দেখতেছে এই জগগুলা। এটা তো ছোট, এটা তো আরো বড়। বা এটা বক্স, ওই বক্স দেখেন আপনার,
পত্রিকার ভিতরে কি কি থাকে, ওনাদের গায়ে কি কি লাগছিল, কিভাবে বুঝছে ওনারা ওরা যখন এরকম হাই প্রেসার দিতেছে অক্সিজেন দিয়ে বোতলে করে যখন প্রেসার দিতেছে তখন এটা একটু আপ ডাউন করে বুঝছেন, তখন তেলও গরম হয়ে একটা বাষ্প হয়ে গেছে গ্যাস গ্যাস ছুটতে দিয়ে র্যাম। প্রিয় দর্শক, তো এটাও তো গায়ে লাগতে পারে, এটা তখন গরম ছিল, অনেক গরম ছিল, এটা ঠেক ঠেকে যেত, নইলে এটা 2 কিলোমিটার যেত। হ্যাঁ, এটা 2 কিলোমিটার যেত ছুটলে, তাহলে তো অনেকে আহত হইতে পারতো। অনেক 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 এখানে বাসা এটা আল্লাহর দলির দরবার আছে আমাদের বারুলিয়ার জায়গাতে, তার কারণে এটা এখানে ঠেক ঠেকে গেছে ফাইবার কারণে। এটা শক্তি প্রেসার, হেভি প্রেসার এটার। দর্শক, ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী যিনি, আপনার নাম? আমার নাম অপু, হাসনাত আলম অপু, আমার বাড়ি সাগরিকা। আচ্ছা, হাসনাত আলম অপু স্থানীয় একজন এলাকাবাসী, তিনি ঘটনার ভয়াবহতার বর্ণনা দিচ্ছিলেন তখন আসলে ঠিক কি ঘটেছিল। সেই চট্টগ্রামের সাগরিকা পাহাড়তলী থানাধীন যে সাগরিকা রোড আছে, এখানে RN এন্টারপ্রাইজ নামক একটি লোহার ডিপো, অর্থাৎ এটা জাহাজের মূলত পুরাতন যে পার্টস গুলো আছে সেগুলো ক্রয় বিক্রয়ের একটি প্রতিষ্ঠান। সেই ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানের হাইড্রোলিক যে জগ রয়েছে, হাইড্রোলিক জগটি আসলে কেরানে ব্যবহৃত হয়ে থাকে। এটি জাহাজের কেরান হতে পারে বা এসব বড় বড় যে যানগুলো রয়েছে সেই যান কেরানতেও, কেরানের মূল জায়গায় অর্থাৎ যে জায়গাটিতে মাল মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেই, সেই হাইড্রোলিক জগটি কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ একটি অংশ। এটিকে আসলে প্রেসারাইজড যখন করা হচ্ছিল, প্রেসার দিচ্ছিল যখন গ্যাসের বোতল দিয়ে, তখনই কিন্তু আসলে এটি ব্লাস্ট হয়ে যায়, এবং ব্লাস্ট হওয়ার মধ্যে এটির মধ্যে গরম তেল ছিল, এই গরম তেল ছিল, এই যে নিশ্চয়ই আপনারা তেলগুলো দেখতে পাচ্ছেন, এই তেল কিন্তু পুড়ে যায় 8 জন মানুষ, একেবারে অবস্থা, গাড়ির গ্লাস ট্লাস সব কতটা ভয়াবহ ভাবে ব্লাস্ট হয়েছে একটু আপনাদেরকে দেখাই। গাড়ির গ্লাস ট্লাস একদম সব ভাঙে গেছে, গাড়ির গ্লাস ট্লাস সব ভাঙে গেছে, এই যে এগুলি সব উড়ে গেছে, এগুলি সব পুড়ে গেছে। আমিও একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে এই মুহূর্তে কিন্তু আসলে রয়েছি, আপনাদেরকে আসলে কতটা ভয়াবহ পরিস্থিতিতে আমি আছি সেটা বলে বুঝাইতে পারবো না। জাস্ট আপনারা একটা জিনিস দেখেন, এই গাড়িটার সামনের অংশ ব্লাস্টের সাথে সাথে একদম অবস্থা খারাপ হয়ে যায়, কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আসলে তখন গিয়েছিল। ঘটনাটি ঘটে 7:30টার দিকে। হ্যাঁ, এটা আসলে মোবাইলে দেখানো সম্ভব না। প্রিয় দর্শক, যদি দেখানো যাইতো তাহলে দেখাইতাম। তো আমি নিশ্চয়ই, আচ্ছা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রামের সাগরিকা যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, আহত হয়েছে 4 জন, তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এই ছিল আমার কাছে সব।